1992 সনে অনুষ্ঠিত 4 দিনব্যাপী উরুস শরীফের সমাপনী দিবস ছিল বাংলায় 18ই ফাল্গুন। এই দিন ছিল হযরত শাহ সুফি এনায়েতপুরী কুদ্দিসা সিরুহুল আজিজ সাহেবের বেসালত দিবস। এই দিন সকাল 10টায় বিদায়ের প্রাক্কালে মুরিদানদের উদ্দেশ্যে মহামুজাদ্দেদ খাজা বাবা ফরিদপুরী কুদ্দিসা সিরুহুল আজিজ সাহেবের দেওয়া নসিহত আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। মাস অধিক কাল থেকে পবিত্র উরুস শরীফের কাজ চলছে। কেউ কেউ 3, 4 বা 5 মাস আগেও কাজ শুরু করেছিলে। দেখতে দেখতে উরুস শরীফের তারিখ আসলো, উরুস শেষও হলো। আজ 18ই ফাল্গুন তারিখও শেষ হলো। 18ই ফাল্গুন অতি দুঃখ যন্ত্রণা নিয়ে আসে, অত্যন্ত দুর্যোগপূর্ণ সময়। এই সময় তোমাদের কিছু উপদেশ আমি দিতে চাই। তোমরা সবাই ঐক্যবদ্ধ থেকো। তোমরা এক ভাই আরেক ভাইয়ের হাত ছেড়ো না। সুখে দুঃখে মিলেমিশে থেকো। তরিকতের কাজ নিয়ম মতো করবে, নিয়ম মতো নামাজ পড়বে। প্রতিদিন সকালে ফজরের নামাজের পর ফাতেহা শরীফ ও খতম শরীফ, সন্ধ্যায় বাদ মাগরিব ফাতেহা শরীফ, রাত্রিবেলায় এশার নামাজের পরে দুরুদ শরীফ তরিকতের নিয়ম মতো পাঠ করবে। আমাদের তরিকার ইমাম হজরত মুজাদ্দেদ আলফে সানি রাদিয়াল্লাহু আনহু ফরমান, এমন একটা ঘোর মুসিবতের জামানা আসছে যখন তোমরা সামনে পিছনে শুধু বিপদ ছাড়া আর কিছুই দেখবে না। সে জামানাই চলছে। তাই চতুর্দিকে বিপদের পর বিপদ ঢেউ খেলছে। এই জামানায় যদি বিপদের হাত থেকে বাঁচতে চাও, বিপদের মধ্যে পড়তে না চাও, তবে তোমরা নিয়ম মতো তরিকতের কাজ করো। ফাতেহা শরীফ, খতম শরীফ, দুরুদ শরীফ, সকল ওজিফা ওয়াক্ত অনুযায়ী নিয়ম মতো পালন করো। বিশেষভাবে তোমরা খতম শরীফ কাজা করবে না। তাই প্রতিদিন ভোরবেলায় এই দরবার শরীফে খতম শরীফ পড়ানো ও কুওয়াতে ইলাহিয়ার ভয়েস খেয়াল করা শিক্ষা দেওয়া হয়। তোমরাও নিজ নিজ বাড়িতে ফিরে প্রতিদিন ফজরের নামাজের পর ফাতেহা শরীফ পড়ার পর খতম শরীফ পড়বে ও কুওয়াতে ইলাহিয়ার ভয়েস খেয়াল করবে। রাতের বেলায় দুরুদ শরীফও পড়বে, কাজা করবে না। আর ভাইয়ে ভাইয়ে ঐক্যবদ্ধ থাকবে। সকল জাকেরান মিলেমিশে থাকবে। ভাইয়ে ভাইয়ে কলহ করবে না, ঝগড়া করবে না। সামনে দুর্দিন আসছে। একত্র থেকে ঐক্যবদ্ধ থেকে কাজ করো। তোমরা উরুস শরীফ উদযাপন করলে, অত্যন্ত ভয়েসপূর্ণ উরুস শরীফ সমাপ্ত হলো। তোমাদের উরুস শরীফ উদযাপনে যে একতার বল দেখিয়েছ, তাতে সকলেই অবাক হয়েছে। তাই একতার বল যদি তোমরা রাখতে পারো, এমন একদিন তোমাদের সামনে আসবে, আল্লাহ এমন সুদিন তোমাদের জন্য দেবেন যেদিন তোমাদের ঐক্যবদ্ধ শক্তির কাছে কিছুই টিকবে না। তাই তোমরা আল্লাহকে ভুলো না, মহাওলি খাজা বাবাকে ভুলো না। পীর যার চোখের সামনে থাকে, তার চোখের সামনে আর কোনো ভয় থাকে না। পীর কেবলাজানকে হারিয়ে আজ অবধি আমি দুঃখের সাগরে ভাসছি। পীরের মতো দরদি কেউ নাই, পীরের মতো দরদি আর কেউ হবেও না। তোমরা সেই দিন বুঝবে যেদিন তোমরা পীর হারা হবে। পীর মুরিদের জন্য কি নিয়ামত বহন করেন তা সেদিন তোমরা বুঝতে পারবে। আমি আমার দেশ ছাড়লাম, ঘর বাড়ি ছাড়লাম, নিজ আব্বা আম্মাকে ছাড়লাম, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছাড়লাম, দেশান্তরী হলাম। কত দুঃখের সাগর পাড়ি দিতে দিতে এই ফরিদপুরে এসে উপস্থিত হলাম। এসে আজ 44 বছর ধরে হুজুর কেবলাজানের আদেশে আমি তোমাদের এই সত্য শিক্ষা দিচ্ছি। আমি বুঝলাম যেদিন হজরত পীর কেবলাজানকে আমি হারালাম, সেই দিনই আমি এতিম হলাম। যতদিন হুজুর কেবলাজান ছিলেন ততদিন আমার কোনো চিন্তা ছিল না, দুশ্চিন্তা ছিল না। পীর কেবলাজান আসেন, তাই কোনো চিন্তা করতে হয়নি। কিন্তু যেদিন আমি আমার পীর কেবলাজানকে হারালাম, সেদিন যেন আমি চিন্তার সমুদ্রে ডুবে গেলাম। সেদিন আমার ধরবার ডাল ছিল না, উড়বার পাখা ছিল না। পীর কেবলাজান হুজুরের দুনিয়া ছেড়ে যাবার কথা শুনে আহার ছেড়ে দিলাম। একাধারে 42 দিন যাবৎ পর্যন্ত আমি উপবাস ছিলাম। দর্শক, এই ছিল ভিডিওর প্রথম অংশ। ভিডিওর দ্বিতীয় অংশ দেখতে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।